আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি নিশি। আমি আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো কিছুদিন আগে আমি আমার পুঁইশাক গাছের কিছু ছবি এবং একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর তখন বলেছিলাম যে এইগুলাকে যখন আমি হারভেস্ট করব তখন আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। আজকে কিন্তু সেটাই শেয়ার করতে চলে এলাম। তো আরও একটা কথা বলে রাখি, আমার ব্যালকনির অবস্থা খুবই খারাপ, তো সেদিকে একটু অ্যাভয়েড করে চলবেন, কারণ আমার ব্যালকনিতে অনেক পাখি আসে, সেইগুলো টবের মাটিগুলো ফেলে প্রচুর নোংরা করে ফেলে। তো দেখেন আমার পুঁইশাক গাছে মাশাল্লাহ পুঁইশাকের ফুল ধরেছে, যেটা খেতে ভীষণ মজা, কিন্তু দুঃখের বিষয় তার আগে আমাকে এগুলো কেটে ফেলতে হবে, কারণ পুঁইশাক গাছের গোড়ার দিকে দেখলাম যে কিছু পাতা নষ্ট হয়ে যাচ্ছিল। আর সবথেকে বড় কথা, আমি খুলনাতে যাব, তো তখন গেলে এগুলোকে যদি না কাটি তাহলে নষ্ট হয়ে যাবে, এই জন্য। তো পুঁইশাক গাছগুলো দেখতে দেখতে আমার মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, আর এটা আমাদের জন্য অনেকখানি হবে, যেটা আমরা ভালোভাবে খেতে পারবো। আর আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে পুঁইশাক গাছগুলো দেখছেন, এগুলো আমি নতুন লাগিয়েছিলাম কিছুদিন আগেই, তো অল্প কয়েকদিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এর আগে আমি যে পুঁইশাক গাছটার কথা বলছিলাম, মানে যেটা হারভেস্ট করব, সেটা কিন্তু আমি লাগাই নাই, ওটা এমনিই হয়েছিল। তো যাই হোক, আমার ভিডিও ফুটেজ নিজে নিতে সন্ধ্যা হয়ে যায়, তাই আমি আম্মুকে বলি যে আজানের পরে এগুলো কাটতে, তারপরে আমরা নামাজ কালাম পরে এগুলো কাটতে চলে আসি, কারণ রাতে রান্না করব এই জন্য। তো আমার আম্মু কিন্তু এগুলোকে খুব সুন্দর করে গোড়া থেকে কেটে নিচ্ছিল, কারণ গোড়া থেকে না কাটলে আসলে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেজন্য। তো কাটার পরে দেখলাম যে মাসাল্লাহ অনেকখানি হয়েছে। তো পুঁইশাকগুলা কাটার পরে সেগুলো আমরা রান্না করব রাতে, তারপরে কিন্তু খাবো। তো এই তো এক এক করে আসলে আম্মু খুব সুন্দর করে পুঁইশাক গাছের গোড়া থেকে কেটে নিচ্ছিল, যেগুলো আর কি খাওয়ার মতো, যেগুলো কাটা যাবে সেগুলা। তো দেখেন মাসাল্লাহ কতগুলা পুঁইশাক হয়েছে। সব থেকে বড় কথা, ব্যালকনিতে, সেটা নিজের ব্যালকনি হলে যদি সেটা অল্প সবজি হয় বা বেশি সবজি হয় বা যেটুকুই হোক না কেন, সেটাই কিন্তু শান্তি, মনের কাছে আলাদা রকম একটা তৃপ্তি লাগে যে না, এটা আমার ব্যালকনির জিনিস বা আমার নিজের জিনিস। তো দেখেন অনেকখানি হয়েছে, মাশাল্লাহ আমার তো দেখেই শান্তি লাগছে। এটা রান্না করার পরে না অনেক মজা হয়েছিল খেতে।